দর্শক আমরা সরাসরি স্বাগত জানাচ্ছি দৈনিক করতর ফেসবুক লাইভে। আমরা দেখানোর চেষ্টা করছি আর 10টার দিকে এই প্রধান উপদেষ্টার যে বাসভবনের সামনে নেতাকর্মীর অবস্থান নিয়েছেন, সেখানে কিন্তু আসলে বিশাল মিছিল নিয়ে তারা কিন্তু আসলে যাচ্ছেন। এখানে আমরা দেখানোর চেষ্টা করছি যেই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, আক্তার হোসেন সহ অন্যান্য যে নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু আসলে ইতিমধ্যে যাচ্ছেন। দর্শক আমরা যদি জানিয়ে রাখি, আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতেই কিন্তু আসলে মিছিলে কিন্তু ইতিমধ্যে দেখানোর চেষ্টা করছে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আক্তার হোসেনের নেতৃত্বে কিন্তু তাদের যে নেতাকর্মী যারা রয়েছেন, আমরা দেখছি ডক্টর তাসনিম জারা সহ অন্যান্য যে নেতাকর্মী যারা রয়েছেন, তারা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে তারা ইতিমধ্যে প্রধান উপদেষ্টা বাসভবনের দিকে যাচ্ছেন। দর্শক আমরা যদি জানিয়ে রাখি, রাত সন্ধ্যা থেকে কিন্তু আসলে আওয়ামী লীগের মিছিল নিয়ে কিন্তু যেই কথা উঠছিল, সেই কথা ওঠার পর থেকে আমরা দেখেছি এনসিপির বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু ফেসবুকে পোস্ট দিয়েছিলেন যে প্রধান উপদেষ্টার বাসভবনের সেখানে তারা অবস্থান নেবেন এবং যতক্ষণ আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে ততক্ষণ তারা সেই বিক্ষোভ সেখানে তারা অবস্থান চালিয়ে যাবেন। আমরা দেখছি এখন কিন্তু আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে কিন্তু বিশাল এক মিছিল নিয়ে তারা ইতিমধ্যে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে তারা যাচ্ছেন। দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি নাহিদ ইসলাম, আক্তার হোসেন সহ অন্যান্য নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে তারা অবস্থান নিচ্ছেন। আপনি মিডিয়া, আপনি সামনে যাবেন। সরাসরি সদস্য সচিব এবং নাহিদ ইসলাম তারা কিন্তু অবস্থান ভিতরে প্রবেশ করছেন। দর্শক জানিয়ে রাখি, আসলে বিশাল একটি মিছিল নিয়ে কিন্তু ইতিমধ্যে এনসিপির যে আহ্বায়ক এবং সদস্য সচিব তারা কিন্তু আসলে অবস্থান তারা কিন্তু আসলে সেই মিছিলে দিকে যাচ্ছেন এবং সেটা কিন্তু আসলে আমরা দেখানোর চেষ্টা করছি। এইভাবে দেখে ঢাকা দর্শক আমরা যদি জানিয়ে রাখি,
সন্ধ্যার পরে কিন্তু আসলে হাসনাত আবদুল্লাহর একটি পোস্ট, তারপরে কিন্তু আসলে সেই পোস্ট কিন্তু পরবর্তীতে এনসিপির বিভিন্ন নেতাকর্মীরা তারা পোস্ট দেন এবং সেখান থেকেই কিন্তু তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু বেগবান হয় এবং পরবর্তীতে আমরা দেখেছি প্রথম যে মিছিলটি হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে তারা কিন্তু প্রধান উপদেষ্টা যে বাসভবন সেই বাসভবনের সামনে তারা অবস্থান নেন এবং সেখান থেকে কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি জরিকা মিছিল সহ নেতাকর্মীরা কিন্তু আসলে আস্তে আস্তে আসতে শুরু করেন এবং সেখানে কিন্তু তাদের যে দাবি রয়েছে সেই দাবি নিয়ে কিন্তু আসলে তারা দাবি জানাতে থাকেন। একই সাথে আমরা যদি জানিয়ে রাখি তারা বলছেন যে আসলে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে ততক্ষণ তারা এখানে অবস্থান নেবেন, এমনই কিন্তু আসলে তারা বলছেন। সামনে যারা আছেন, সামনে আমাদের সহযোদ্ধা যারা আছেন, প্রত্যেকে দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি বিশাল একটা মিছিল নিয়ে কিন্তু নাহিদ ইসলাম এবং আক্তার হোসেনের নেতৃত্বে কিন্তু বিশাল একটা মিছিল, তারা ইতিমধ্যে বাসভবনে যে বিক্ষোভ চলছে বাসভবনের সামনে সেই বিক্ষোভে তারা কর্মসূচিতে অংশ নিতে কিন্তু তারা গিয়ে যাচ্ছেন এবং একই সাথে তাদের দাবি কিন্তু তারা যে দাবি জানাচ্ছেন সেটি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এবং তারা বলছেন যে আসলে যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধের ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে।